সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি যে বাঙ্গি গাছ আপনাদেরকে দেখাইছিলাম, অনেকে বলছিল, কয়েকজনে কমেন্ট করছিল। আমি একটা ভিডিও দেওয়ার পরে যে আমি লাগাইলাম, গাছে দিলাম ময়লা, হলো বাঙ্গি গাছ। তো কীভাবে লাগাইলেন, কীভাবে কী করলেন তা তো দেখাইলেন না, এই ধরনের কমেন্ট করছিল। তো আমি আজকে আপনাদেরকে ওই ভিডিও নিয়ে আসছি যে কীভাবে আমরা বাঙ্গি গাছ আমি কীভাবে রোপণ করলাম, এবং আপনারা এইভাবে রোপণ করেন, ইনশাল্লাহ 10 থেকে 15 দিন পর দেখবেন গাছ হয়ে গেছে। তারপরে আপনারা উঠে অন্যদিকে রোপণ করবেন। তো দেখেন, আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাব দেখে আমি ভিডিওটা শর্টকাট করতেছি। আমি আপনাদেরকে এই যে দেখেন, মাটি চারদিক থেকে মাটি উঠাইলাম। দর্শক দেখেন, আমি এই যে চারদিক থেকে মাটি উঠাইয়া করে লাইছি। এখন আমি এখানে সার হিসাবে কি দিতেছি আপনারা দেখেন। এই যে সার হিসাবে আমাদের যে কলমি শাকের আগাছাগুলা, কলমি শাক কেনার পরে যেগুলি ছিল এগুলি দিতেছি। এরপরে কি দিতেছি আপনারা দেখেন। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, একটু ফলো করেন। এই যে দেখেন, আমি যে বলছিলাম গাছে দিলাম ময়লা, হলো বাঙ্গি গাছ। তো এটা শুনে অনেকে মানে দু একজন একটু ফালতু কমেন্ট করছে। এই যে দেখেন, আমরা এই যে বাঙ্গি খাইলাম, এই যে বাঙ্গির বিচি। তো বাঙ্গির বিচিগুলো পরে যে আগে যে বাঙ্গির এই যে ছোলকাগুলো দিই আমি, এই যে আপনারা দেখেন এইখানেও যা ছোলকাগুলো যাইতেছে, এগুলি থেকে ইনশাল্লাহ গাছ হবে। এই যে দেখেন আমি কীভাবে দিতেছি, আপনারা ঠিক এইভাবে দিবেন। তো যেই ভাই আমার কমেন্ট করছিল, ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনারা ঠিক এইভাবে করেন, ইনশাল্লাহ বাঙ্গির বিচি থেকে দেখবেন আপনার অনেক চারা হবে, অনেক চারা। তো অনেক চারা হলে আপনারা এখান থেকে যে চাকুর আগা দিয়া খোসাইয়া আপনারা অন্য জায়গায় নিয়ে অন্য জায়গায় নিয়ে রোপণ করবেন। এই যে দেখেন বাঙ্গির বিচিগুলো আমি কীভাবে দিই, এই যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, এক লগে দিবেন। এক লগে দিলে ওই চারা উঠাতে পারবেন না। আপনারা বাঙ্গির বিচি কীভাবে রোপণ করবেন এবং আমি কীভাবে করি দেখেন। আপনারা আপনার ব্যক্তিগত ব্যবহার আপনারা কীভাবে করবেন, কিন্তু আমি কীভাবে করলাম দেখেন। এই যে দেখেন, চারদিকে আমি বাঙ্গির বিচিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দিয়া এবার আমি আমার গাছের উপকার হলো, সার হইলো, এবং আমি এখান থেকে গাছ পাবো। দেওয়ার পরে এবার আমি যে মাটি দিয়া এই যে ডেকে দেবো। দেখেন আপনারা ইনশাল্লাহ 15 দিন পরে আপনারা চারা পাইবেন। এই যে, তো ভিডিও তো ভাই অনেক বড় হয়ে যাইতেছে, তাই আমি শর্টকাট টেনে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই যে মাটি দিয়ে আমি এই যে চেপে দিলাম। তো এখন আসুন আমরা এই যে এইভাবে যে চারাগুলো করছি, ওই চারাগুলোর ভিতরে বাঙ্গি হয়েছে আমরা যদি একটু দেখি। দর্শক দেখেন, এই যে আমার গাছটা আমি ঠিক এইভাবে গাছে দিছি ময়লা, হলো বাঙ্গি গাছ। মানে গাছে দিলাম সার, হয়ে গেল বাঙ্গি গাছ। তো আমার এই গাছ এখন আমি তো মনে করেন এটা তো কমলা গাছের গোড়া। তো এখান থেকে দেখেন কি পরিমাণ বাঙ্গি আসছে। এই যে দেখেন, এই যে আমরা যদি একটু দেখি, এই যে তারপরে একটু কষ্ট হইলো ভিডিওটা দেখেন। এই যে প্রচুর বাঙ্গি আসছে, আমরা ভালোভাবে দেখেন। এই যে দেখেন আমরা কী পরিমাণ বাঙ্গি আসছে। এই যে আরও ওই দিকেও আছে, এইদিকে অনেক আছে ভাই। ছাদ অনেক গরম, পাওয়ার লেগে দাঁড়াইতে পারতেছি না। তো আমি ওই দিকটা একটু ঠান্ডা, আমি ওই দিকে একটু দাঁড়াই। এই যে, তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন ভাই। তো আমরা কীভাবে বাঙ্গি গাছ রোপণ করি দেখছেন। আমরা সুন্দর করে যদি রোপণ করে থাকি তাইলে আমাদের গাছ হয় না। আমি অনেকবার এরকম সুন্দর করে গাছ রোপণ করছিলাম, কিন্তু গাছ হয় না। কিন্তু যখনই আমি গাছের ভিতরে আমি এই সার হিসাবে বাঙ্গির ছোলকা বা বাঙ্গির এই যে উচ্ছিষ্টগুলো দেই, তখন আমাদের এই বাঙ্গি গাছ হয়ে যায়। এবং এই যে ফল আসছে, আপনারা তো দেখতে পারেন। এই যে দেখেন, এই যে ফল, আরও এখানে ফল আসতেছে। আর যদি আগাতে না আসে, আমি 2 দিন পরে আগাগুলো কেটে দেবো, তাহলে আরও বেশি বাঙ্গি হবে। তো এই যে দেখেন, আমাদের এই যে প্রত্যেকটা ফুল দেখা যাইতেছে, এই প্রত্যেকটা ফুলের গোড়ায় কিন্তু ফলও হইয়া রয়েছে। এই যে ফল হয়ে রয়েছে, আমরা যদি দেখি একটু, এই যে দেখেন যতগুলো ফুল দেওয়া যায় ও সবগুলোই আপনার এই যে দেখেন, এই যে ফল হয়ে রয়েছে। এই যে, তো আপনারাও আশা করি এভাবে করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।